একজন আল্লাহর ওলি যেহেতু কসম করে বলেছেন, সেহেতু সত্য, অবশ্যই আমার আপনার সকল সমস্যার সমাধান হবে এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। আমলটি পরীক্ষিত আমল। প্রিয় দর্শক, এশা নামাজের পর ছোট বাক্যটি, নবীজি শিখানো দোয়াটি, নবীজি প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে পড়ুন, দৃঢ় বিশ্বাস রেখে পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান হবে, দোয়া ও মনের আশা পূরণ হবে, গায়েবী সাহায্য ও সম্পদ পাবেন, ফেরেশতারা আসমান থেকে রিজিক নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না এত নিয়ামত আপনি পেতে থাকবেন। নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। যদি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আর কষ্ট পেতে হবে না, আপনার ঋণ পরিশোধ হবে। প্রিয়দিনী ভাই বোন, যদি আপনার অনেক শত্রু থাকে, শত্রুরা আপনাকে কষ্ট দেয়, আপনার উপর জুলুম করে, তাহলে আমলটি বিশ্বাস রেখে করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ শত্রু আপনাকে আর কষ্ট দিবে না, আপনার উপর জুলুম করবে না। আল্লাহ তাআলা তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা, মহাব্বত বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি কেউ মামলা করে থাকে, তাহলে আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করবেন। মামলা মোকদ্দমা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, মামলা মোকদ্দমা থেকে আপনারা মুক্তি পাবেন। প্রিয় দর্শক, যদি কেউ বিদেশ যাওয়ার জন্য ইচ্ছে করে, বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা আছে কিন্তু কোনো না কোনো কারণে যেতে পারতেছে না, আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই শক্তিশালী আমলটি করুন, তারপর আল্লাহর কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে ব্যবস্থা হয়ে যায়। সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ এই আমলের বরকতে। প্রিয় দর্শক, আমলটি নারী পুরুষ সকলে করতে পারবে। আমলটি করতে হবে এশার নামাজের পর, ঘুমানোর পূর্বে, অজু অবস্থায়, জায়নামাজ বিছিয়ে, কেবলামুখী হয়ে। প্রিয় দর্শক, চলুন একটু প্রার্থনা করে নিই, একটু দোয়া করি। হে মহান দয়ালু আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটির নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত আমলটি সম্পর্কে নবীজি কি বলেছেন একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনুন। শুনলে অবাক হয়ে যাবেন। শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল, শক্তিশালী একটি আমল, পরীক্ষিত একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিন নবীজি তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 2992, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2704, তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3374, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1526। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে একবার বললেন, ও আমার সাহাবী শুনো, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেব না? ওই সাহাবী বলতেছেন, আমি বললাম, হ্যাঁ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলে দিন, আমাকে জানিয়ে দিন। তখন রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20829। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম,
তিনি আমাকে বলেন, ও আমার সাহাবী, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, বেশি বেশি করে পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4204, 6384, 6409, 7386। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 589। অত্র হাদিসের আমরা বুঝতে পারলাম জান্নাতের গুপ্তধন হলো এই বাক্যটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতক্ষণ সময় লাগবে পড়তে? বেশিক্ষণ সময় লাগবে না, ছোট বড় সকলে পড়তে পারবেন ইনশাআল্লাহ। কায়েস ইবনু সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে বললেন, আমাকে ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অবশ্যই আমাকে জানিয়ে দিন, বলে দিন। তখন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি তিনি বললেন, ও আমার সাহাবী, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা অর্থ হলো, অনেকে আমরা অর্থ জানি না, শুনুন, আল্লাহ তাআলা ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি সামর্থ্য কারণেই কারো কি আছে? কারণেই। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলেই সম্ভব। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3581। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন, ইশারা করলেন, বললেন, ও আমার সাহাবী, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অবশ্যই বলে দিন, আমি জানতে চাই। তখন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি তিনি বললেন, ও আমার সাহাবী, তুমি শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3581। হযরত আবু জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1507 নম্বর হাদিস। প্রিয় দর্শক, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও গুনাহ মাফ হয়। শুনুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো নবীজি বলেন ক্ষমা করে দেওয়া হয়, যদিও তার সাগরের ফেনারশির মতো বেশি পরিমাণও হয়। সুবহানাল্লাহ। চোখের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হয়ে যায়। চলুন না আমরা দোয়াটি আরেকবার পড়ে নেই। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3460। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা অর্থ হলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ তাআলা হচ্ছেন সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই, সামর্থ্য নেই। সুবহানাল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে আমলটি করবেন। মনোযোগ সহকারে শুনুন, একটু কষ্ট করে শুনলেই আমলটি নিয়ম বুঝতে পারবেন, শিখতে পারবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এশার নামাজ পুরুষ হলে জামাতের সাথে আদায় করে নেবেন এবং মহিলা হলে ঘরে আদায় করে নেবেন, অর্থাৎ এশার নামাজ পড়ে নেবেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি ছোট বড় সকলেই করতে পারবে ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আপনি অন্যান্য সময় যেভাবে ওজিফা আদায় করেন, ঠিক সেইভাবে আপনি ওজিফাগুলো আদায় করে নেবেন। প্রিয় দর্শক, সহজ, শক্তিশালী ও পরীক্ষিত আমল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন আল্লাহর ওলি কসম করে বলেছেন,
এই আমলটি সম্পর্কে। এই নিয়মে আমলটি করলে, এই নিয়মে দোয়াটি পড়লে ইনশাআল্লাহ সকল ইচ্ছা পূরণ হবে, তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। যা চাইবে মহান আল্লাহ তাআলার কাছে তাই আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ, বিন্দু মাত্র সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, প্রথম কাজ হলো দৃঢ় বিশ্বাস রাখা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটি করা, শয়তানের দোকায় না পড়ে মনোযোগ সহকারে আমলটি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত অন্তর রেখে আমলটি করা। তাহলেই মনে রাখবেন আমল কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এশার নামাজ পড়ার পরে যদি সম্ভব হয় সাথে সাথে আমলটি করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমানোর পূর্বে একটু কষ্ট করে আমলটি করবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও আমলটি করতে পারবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় করতে পারেন তাহলে তো আরও ভালো, আরও উত্তম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দিনদার মুসলমান ভাই ও বোনেরা, প্রথমে উত্তম রূপে অজু করবেন। আমরা অনেকে অজু করার সময় তাড়াহুড়া করি, তাড়াহুড়া করবেন না, যেন একটি পশম শুকনো না থাকে। এই দিকে খেয়াল রেখে ভালোভাবে উত্তম রূপে অজু করবেন ইনশাআল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, অজু করার পর পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে মনোযোগ সহকারে আমলটি করবেন, বিশ্বাস রেখে আমলটি করবেন। আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে আমলটি করবেন, যেন শয়তান দোকাইতে না পারে। সুপ্রিয় দর্শক, প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি যে দুরূদ শরীফ পড়েন সেটিই পড়বেন। চাইলে এই ছোট্ট দুরূদটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আপনি ছোট দুরূদটি 100 বার পড়ে নেবেন, অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। প্রিয় দর্শক, তারপর 499 বার, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়বেন। কতবার পড়বেন? 499 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, তারপর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার পরে 500 বার পূর্ণ করবেন। আবার বলতেছি, শেষে একবার এভাবে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, তারপর শেষে আবারও 100 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে তার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, রিজিকের পথ প্রশস্ত হবে, অভাব দূর হবে। দূর করবেন যে তিনি কে? আল্লাহ। সুপ্রিয় দর্শক, এইভাবে আমলটি করে তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আপনার মুনাজাত কবুল হবে। যদি বিশ্বাস থাকে, দৃঢ় ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস রেখে সঠিকভাবে আমলটি করতে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। আমরা আর অভাবের কষ্ট পেতে হবে না, অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ হবে, আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন, যদি আপনি চান আপনার আমল কবুল হোক তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হালাল খাদ্য খেতে হবে। অবশ্যই হালাল খাদ্য খেতে হবে, হারাম বর্জন করতে হবে, হারাম ছাড়তে হবে। তাহলেই আমল কবুল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে এই আমলটি করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার, সাহায্য চাওয়ার, রিজিক চাওয়ার, গুনাহ মাফ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই শিখে বুঝে আমলটি করতে পারে। আজকের দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।